চলতি বছরের 15 জুন ইরান ও ইসরায়েলের সংঘাত যখন তুঙ্গে, তখন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানেই তার ওপর হামলা চালায় ইসরায়েলি ড্রোন। অস্ত্রবিরতির মাধ্যমে দেশ দুটির সংঘাত সাময়িকভাবে বন্ধ হলেও প্রতিনিয়তই সামনে আসছে নিত্য নতুন তথ্য। 12 দিনের সংঘাতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরও হামলা হয়েছে এমন তথ্য প্রথম সামনে আনে সংবাদ মাধ্যম ফার্স। সংবাদ মাধ্যমটি জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলের এক সরকারি স্থাপনার ভূগর্ভস্থ কক্ষে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় ভবনের প্রবেশপথ ও বের হওয়ার পথে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বিমান। তেহরানে সরকারের নির্বাহী বিভাগ, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দুপুরে মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা আরও জানান, দেশটির 3 বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য হামলা চালায় ইসরায়েল। এ হামলার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর, এমনটা মনে করছেন তিনি। হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান পায়ে চোট পান। এদিকে গেল সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ওপর হামলার বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করে সফল হতে পারেনি। 12 দিনব্যাপী চলা ইরান ইসরায়েল যুদ্ধ অচল অবস্থা তৈরি করে বিশ্ব রাজনীতিতে। পারস্পরিক অস্ত্রবিরতিতে সম্মত হলেও এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব। সামদানি প্রত্যয়, RTV।